আল্লাহর কাছে যদি ডাকার মতো মানুষ ডাকে, আল্লাহ কিন্তু ডাকে সাড়া দেন। আল্লাহ ডাকে সাড়া দেন, কিন্তু ডাকার মতো আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে হয়, বলার মতো বলতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। একদিকে হাত তুলছে, আরেকদিকে খাত চাইতেছি, আছে না নাই? হুজুর দোয়া করতেছে আর ওখানে বয়ে বয়ে মোবাইল টিপতেছে। আজকে রাত্রে খেলা কার, স্পেনের নাকি জার্মানির? এই দোয়া কবুল হবে না। আমার মালিক, শোনেন, মালিকের পেছনে ছুটতে হবে, যিনি দেন তার পেছনে। আমরা ছুটি কার পেছনে? কোম্পানির মালিকের পেছনে, মূল মালিকের পেছনে না। আজকের আলোচনাটা খুব থিঙ্কিং করে শুনবেন। গার্মেন্টসে চাকরি হারায় ফেলছেন অনেকে, আপনার গার্মেন্টসে চাকরি করেন, দেখুন পাগল হয়ে যাচ্ছে, হাই 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 কি হবে সামনে মাস, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। এক সপ্তাহে না হলে মনে করেন 150 গার্মেন্টস ঘুরে ফেলেছে। কিন্তু একটা দিন তাহাজ্জুদে দাঁড়ায় বললো না, ও মালিক, গার্মেন্টসের মালিক তো ওসিলা গো মালিক, তুমি তো রিজিকের দ্বার উন্মুক্ত করো আল্লাহ, তুমি ছাড়া তো কেউ রিজিক দিতে পারে না। আমি কার কাছে যাব মাহবুব? আমি দুর্বল মানুষ, আমি রংপুর থেকে এসেছি, দিনাজপুর থেকে এসেছি। ও আল্লাহ, যদি চাকরি বাকরিটা না হয়, আমি আমার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবো? তাদের মুখে কিভাবে খাবার তুলে দেবো? মালিক, আমি তোমার কাছে বলছি, তুমি ফাইসালা করে দাও। চোখের 2টা ফোঁটা পানি ফেলতে দেরি, মালিকের ফাইসালা হইতে দেরি না। মূল মালিকের পেছনে ছুটতে হবে। অসুস্থ হয়েছি, সর্দি, ফাত করে দৌড় রিক্সা নিয়ে ফার্মেসিতে। আগে আমার মালিককে বললেন, আল্লাহ রোগটা তো আপনি দিয়েছেন, আল্লাহ আপনি চাইলে সুস্থ করতে পারেন, মাবুদ গো আপনি আমার শিফা দিয়ে দেন। এরপরে ফার্মেসিতে যান। প্রথমেই যখন দুনিয়ার মানুষ মূল মালিকের পেছনে না ছুটে মালিকের মাখলুকের পেছনে ছোটে, তখন মানুষকে আল্লাহ তাআলা ওই মাখলুকের মুখাপেক্ষী বানায় দেন। নাউজুবিল্লাহ বলেন। খেয়াল করেন, আপনার ইন্টেনশন, আপনার চিন্তা যদি এমন থাকে যে আমি কারোর কাছে হাত পাতবো না, উপরের হাত সবসময় উত্তম নিচের হাতের চাইতে, মানে ভিক্ষুকের হাতের চাইতে দাতার হাত উত্তম। আপনার ইন্টেনশন যদি এরকম থাকে, কখনো কারো কাছে হাত পাতবো না, হাত যদি পাততে হয় মালিকের কাছে পাতবো, আর আমি আমার চেষ্টা চালায় যাব, আসলে আল্লাহ আপনারে এই হাতটা কারো সামনে পাতাইবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইন্টেনশন থাকে এরকম, ইন্টেনশন যদি আপনার এরকম থাকে যে আমি চাইয়া চিনতে খাবো, তাহলে আল্লাহ তাআলা আপনারা ওটাই করে দেবে। গতকাল রাত্রে ফোন দিল রাত 11:30টায়, ময়মনসিংহের ত্রিশাল থেকে এক প্রতিবন্ধী। আমি তো শত শত মানুষের কর্মসংস্থান করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। 1-2 জন না তো, দুনিয়া কত কঠিন খেয়াল করেন। এই ঘটনা থেকে সে ভিডিও পাঠাইলো, বললো হুজুর ভিডিও কল দিতে পারে না, ভিডিও পাঠাইলো। কি ভিডিও? 2 ভাই 2টাই ডিজেবল, বাপ হচ্ছে প্যারালাইজ, বিছানাগত, আর পৃথিবীতে কেউ নাই। বুড়া মা যে সময় এখন বিছানাগত থাকার কথা, সেই রান্না বান্না করছে, খাওয়াচ্ছে। কিন্তু এই যে 2টা ভাই, 2জনই ডিজেবল, মানে প্রতিবন্ধী, এমন প্রতিবন্ধী দাঁড়াইতে পারে না, হাত পা এগুলো হচ্ছে বাঁশের কঞ্চির মতো চিকন, অনেক বয়স্ক ছিল। 3 ভাই, 3জনই ছিল এই একই ক্যাটাগরির প্রতিবন্ধী। খেয়াল করেন, এক ভাই এই কষ্ট সহ্য না করতে পেরে বিষ খেয়ে মরে গেছে। বিষ খেয়ে মরে গেছে, ক্ষুধার যন্ত্রণা। বাপ কর্মক্ষম ছিল, বাপ প্যারালাইজ, বিছানাগত। মা নিভু নিভু অবস্থা, যাই অবস্থা, এরকম বার্ধক্যে তার খেদমত করার কথা ছিল। এখন 2টা প্রতিবন্ধী পড়ে আছে, এই 2টা না হাঁটতে পারে না দাঁড়াইতে পারে, জিন্দা লাশের মতো খালি পড়ে থাকে, হাত পা কমসির মতো চিকন, প্রতিবন্ধী। তো একজন কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে বলছে যে এই জীবন রাখে কি করবো, বিষ খেয়ে মারা গেছে। এই 2টা বলতেছে যে আমরা মরতে পারি না শুধু পাপ দেখে, না হলে আমরাও মরে যাইতাম, আমাদের জন্য এই দুনিয়াটা আসলে আমাদের জন্য না। তার কথা আমি বলি যে ভাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই জগতে না পাইলেও আল্লাহ তাআলা ওই জগতে আপনাদের জন্য কিছু রাখছেন। কথা বলেন না কেন? এই জন্য আমার নবী বলেছেন কি, খেয়াল করেন, গর্ত থেকে একটা পিঁপড়া বের হয়ে যদি আপনার গায়ের ওপর আঘাত করে, কামড় দেয়, আপনি পিঁপড়ার কামড়ের পরে যতটুকু ব্যথা অনুভব করবেন, এই ব্যথাটার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কোনো মানুষ যদি জ্বর হয়, তাপে আক্রান্ত হয়, কোনো মানুষ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, কোনো মানুষ যদি পেটের রোগে আক্রান্ত হয়,
এই মানুষটা যে কষ্ট পায়, যন্ত্রণা পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আবার নবী বলছেন কিয়ামতের ময়দানে ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন, পেটে রোগাক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হুকমান শাহাদাতের মর্যাদা দিয়ে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বর হলে আপনার সগীরা গুনাহ মাফ, ক্যান্সার হলে গুনাহ মাফ, পেটে পীড়া গুনাহ মাফ। আপনি কষ্ট করছেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবে না? কিন্তু কোনো মানুষ যদি কথা বলে, ভাই আল্লাহ কি আর কাউকে দেখে না, যত বিপদ শুধু আমারে দেয় কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দেখে না, আমার আল্লাহ খুশি হবেন নাকি অখুশি হবেন? অখুশি। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে আপনার কাছে আপনার বিপদ অনেক বড় হতে পারে, আপনার কাছে আপনার বিপদটা অনেক বড় মনে হতে পারে। আপনার চাকরি নাই, মনে হচ্ছে দুনিয়াতে সবচাইতে বড় বিপদগ্রস্ত আমি। আবার স্কোয়ারে যে ক্যান্সারে আক্রান্ত ভর্তি হয়ে রয়েছে, হসপিটালে কাতরাচ্ছে, ওই মানুষটা মনে করছে দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় বিপদগ্রস্ত আমি। যেই মানুষটা ট্রেনের নিচে, চাকার নিচে পড়ে পা হারায় গেছে, পাটা কেটে গেছে, সে মানুষটা মনে করছে সবচাইতে বড় বিপদে আছে আমি। ওরে ভাই, দুনিয়ার জিন্দেগিতে এই মানুষগুলো বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে ওই মানুষগুলোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, একেবারে আপন ভাইয়ের মতো, আপনারা সকলেই চিনেন। এখানে ওই যে আরবি কাফেলা প্রোগ্রাম দেখেন, শেখ সাদিকুর রহমান আজহারি ভাই আর আমি করি। বাংলাদেশের একজন বক্তা আছে না, ছোট্ট মেয়ে, 7 বছর 8 বছর বয়স, ক্যান্সারে আক্রান্ত, হসপিটালে পড়ে আছে। আমরা দেখতে গিয়েছিলাম, সব বক্তারা, স্কলাররা, নিথর দেহে পড়ে আছে। ছোট্ট একটা বাচ্চা, এখনো গুনাই লেখা শুরু হয়নি, অথচ পেটের মধ্যে ক্যান্সার। আল্লাহ সুস্থ করুন, সবাই বলে না আমিন। সাদিক ভাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, বলে না আমিন। আল্লাহ যেন এই বাচ্চাটাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রাখেন নসিবে, তাহলে যেন পূর্ণ শিফা দিয়ে দেন, বলে না আমিন। আর যদি নসিবে হায়াত না থাকে, আল্লাহ যেন এই বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বাচ্চাকে আল্লাহ নিলে যেন বাপ মাকে জান্নাতের ফয়সালা করে দেন, এবং জান্নাতে যেন আল্লাহ তাআলা আবার মিলনের ব্যবস্থা করে দেন, বলে না আমিন। কেন বলার উদ্দেশ্য আছে, এরকম অনেকেরই অসুস্থ বাচ্চা কাচ্চা এদিক সেদিকে আছে। যার অসুস্থ হয়েছে সে জানে যে কি প্যারা। কথা বলেন না কেন? বাপ মার কাছে এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে বাচ্চা, আর কোনো দুর্বল পয়েন্ট নাই। বউ এত দুর্বল পয়েন্ট না, বাপ মাও এত দুর্বল পয়েন্ট না। আপনার বাচ্চা আপনার কাছে যতটা দুর্বল। সত্য না মিথ্যা? সত্য। ছেলেটা অসুস্থ হলে কাজে মন বসে না, ছেলেটা দুরারোগ্য রোগে যদি আক্রান্ত হয়, তাহলে জীবনের সব শখ আহ্লাদ শেষ। কক্সবাজার ঘুরতে যাবেন, ভারতে ঘুরতে, ও শ্বাস শেষ, আর না। বাপ মার কাছে সন্তান হচ্ছে সবচেয়ে দুর্বল জায়গা। এবং আমাদের যত আয়োজন, এই যে আপনি কামাচ্ছেন, আপনি কষ্ট করতেছেন, মেহনত করতেছেন, এই সব কিছু কিন্তু বাচ্চা কাচ্চা পরিবারের জন্য। যদি বাচ্চা কাচ্চা আর পরিবার না থাকতো, তাহলে ইংল্যান্ডের মানুষের মতো অবস্থা হইত। কথা বলেন না কেন? ওদের তো বাচ্চা নাই, বাচ্চা তো কুত্তা। বাচ্চা কি? কুকুর, কুকুর, মহামান্য কুকুর। এই কুকুরই তো ওদের সব। এই বাচ্চা কাচ্চা নাই দেখে কি করে জানেন? বেতনটা হয় হচ্ছে শুক্রবার বিকালবেলায়, শনি রবি ছুটি, এ টাকা পয়সা কিছু রাখে না ব্যাংকে ট্যাঙ্কে। ওই শুক্রবার প্রতি সপ্তাহে বেতনটা হয়, মাসে না। কিন্তু বেতনটা পায়ে বারেটারে যায়, আমোদ ফুর্তি করে, ও রাত্রি টাকাটা শেষ করে। জমাইব কাল লেগে। বাচ্চা নাই, বউ নাই, ফ্যামিলি নাই। ইসলাম কত সুন্দর দেখেন, নিজামটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, আজকে যদি পরিবার না থাকতো, বাংলার মুসলমানদের অবস্থা ওদের মতো হইতো, এবং মনুষ্যত্ববোধ থাকতো না। কি করতো? এখন তো বাচ্চা কাচ্চারা সময় দেয়, ওপরে খুন খারাপি করে বেড়াইতো, নেশাগ্রস্ত হয়ে যাইত, ডিপ্রেশনে পড়ে যাইত। এই জন্য আল্লাহ তাআলা নিজামটা এইভাবে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে অসুস্থ আপনাদের অনেকেরই কিন্তু আছে। সাদিক ভাইয়ের মতো নিজের আত্মীয় স্বজন অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। সে মানুষটা মনে করছে পৃথিবীর বুকে সবচাইতে বড় বিপদে আমিই আছি। আসলে সবাই বিপদে নাই। সবার কাছে সবার মনে হয় যে আমার বিপদটা সবচাইতে বড়। মুমিন সে আল্লাহকে এই কথাই বলবে, আল্লাহ তুমি আমারে পরীক্ষা করতেছো, মাবুদ ইউনুস নবীর মতো তো আমার মাছের পেটে ঢোকা দাও নাই,
ও আল্লাহ তুমি তো আমার জিহ্বাটাকে আইয়ুব নবীর মতো ঘা করে দাও নাই। ও আল্লাহ ইউসুফ নবীর মতো তুমি তো আমার কূপে ফেলায় দাও নাই। ও আল্লাহ তুমি তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তায়েফের বুকে রক্তাক্ত করো নাই, উহুদের বুকে রক্তাক্ত করো নাই। ও আল্লাহ তুমি তো ইব্রাহিম নবীর মতো আমাকে এত বড় বড় ইসমাইলকে কুরবানি করতে বলো নাই, এত বড় পরীক্ষা করো নাই। আল্লাহ তুমি যতটুকু আমাকে দিয়েছো মাবুদ গো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। ও আল্লাহ এমন বোঝা আমারে চাপায়া দিও না যেই বোঝা আমি বহন করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। পারবেন না মাবুদকে এভাবে বলতে? আমার মাবুদকে এভাবে বলেন, আল্লাহ এমন বোঝা চাপায় দিন না মাবুদ, এমন বোঝা আমার উপরে দিন না যে বোঝা আমি বহন করতে পারবো না। আল্লাহ এমন রোগ আমাকে দিন না যে রোগটা চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ আপনি আমাকে এমন বিপদের মুখোমুখি করেন না যে বিপদটার কারণে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি তো অসুস্থ থেকে সুস্থতা পরিণত করেন। আল্লাহ আপনি রোগ দেন, আল্লাহ আপনি সুস্থ করেন। ও আল্লাহ আপনি রহম করেন। মাবুদ আপনি সুস্থ করে দেন মাবুদ। ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি ছাড়া আমার কোনো খালেক নাই। আপনি আমার মাবুদ, আপনি আমার খালেক, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের মৃত্যুদাতা। আল্লাহ ও মাবুদ আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো উপায় নাই। চোখের দুইটা ফোঁটা পানিটা ফেলবেন, দুইটা ফোঁটা পানি চোখ থেকে বিগলিত করবেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন আমিন। পারবেন না ভাই বলতে? এভাবে বলেন, এভাবে আল্লাহকে বলেন। ডাকার মতো ডাকতে পারি না তো। জিজ্ঞেস করি সবশেষ কবে কেঁদেছেন বলেন তো আল্লাহর কাছে। অনেকে হয়তো বা বলবেন যে হুজুর বছরেও একবারও চোখের পানি পড়ে নাই। অনেকেরই আছে, অনেকে কাঁদেন নিয়মিত, প্রতিদিনই কাঁদেন। অনেক মানুষ আছে সবে কদর ছাড়া কাঁদেন না। আপনি হাসার সময় পান কখন? কতবার আপনি দিনে হাসছেন আর কয়টা সময় আপনি চোখের পানিটা ফেলছেন? কিভাবে মুক্তি আশা করেন? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদো বেশি, হাসো কম। আমাদের হাসি এখন বেশি না কম? জোরে বলেন। বাহির হওয়ার পরে হাসবেন, বাড়িতে গিয়ে হাসবেন, দোকানে গিয়ে হাসবেন। এখন তো আবার স্লোগানই বলা হচ্ছে হাসুন বেশি সুস্থ থাকুন। আমার আল্লাহ বলল কাঁদ বেশি, আর আমরা বলতেছি হাসো বেশি। না, কাঁদবো বেশি, হাসবো কম। ঠিক কিনা? তাহলে আল্লাহকে এভাবে বলেন। আর একটা কথা বলবেন, মাবুদ আমি তো নাদান, নাখান্দা, জাহেল, মূর্খ। ও আল্লাহ কিভাবে আপনার কাছে চাইতে হয় সে ভাষা আমার জানা নাই। আল্লাহ গো আমি যা চাই কোনটা আমার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর এ আমি বুঝি না। আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই আমারে দান করেন। যেটা আমার জন্য অকল্যাণকর আল্লাহ শতদিন কান্নাকাটি করলো, আল্লাহ আপনি আমরা সেটা দিয়েন না। বুঝেন নাই কথা? যে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর সেটাই দেন, যেটা আমার জন্য কল্যাণকর না সেটা আপনি যতই আমি চাই না কেন। কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে বাচ্চা ঘরের ভেতর থেকে দরজা লাগাইতে যাচ্ছে, কাঠের খিল আগের দরজাগুলা বা লক করতে যাচ্ছে। বাচ্চার বয়স 4 বছর। আপনি জানেন ঘরের ভেতর থেকে যদি লকটা করে দেয় ও কিন্তু আর খুলতে পারবে না। তখন বাবা হিসাবে, মা হিসাবে আপনাকে কি করতে হবে? হয় দরজা ভাঙতে হবে অথবা মিস্ত্রি দিয়ে কাটতে হবে, তাছাড়া বাচ্চা বাইরে হইতে পারবে না। বাচ্চা কিন্তু ভিতরে কাঁদতেছে, আমাকে লাগাইতে দাও, আমাকে লাগাইতে দাও, আমি লাগাবোই। আপনি লাগাইতে দিচ্ছেন না কেন? ওই বাচ্চা কিন্তু জানে না লকটা লেগে গেলে আমি আর বাইরে হইতে পারবো না। কথা বলেন। আমরা অনেক চাওয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আল্লাহ ফ্ল্যাট দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও। ঠিক আল্লাহ দিল, 20 বছর পরে এটার ভর সামলাইতে পারবেন কিনা বা এটা আপনারা জাহান্নামে নেবে কিনা এটা আপনি জানেন না, আমি জানি না, আমার মালিক জানে। এটা জানে কে? আমার মালিক জানে, আমার আল্লাহ জানে। এই জন্য আমার মালিকের উপরই ছেড়ে দেন না যে মালিক যেটা আমার জন্য কল্যাণকর আপনি সেটাই দিন, যেটা আমার জন্য অকল্যাণকর এটা আমরা দিয়েন না। যতই আমি চাই আমরা দিয়েন না, কারণ চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, চূড়ান্ত সত্য হচ্ছে মৃত্যু। এটার উপরে বড় সত্য আর কিছু। এবার আসেন প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো। ইবাদতের গুরুত্ব আছে। আদ-দুআ
হুয়াল ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া এটাও কিন্তু একটা ইবাদত। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, দোয়া একটা ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদত দোয়া থেকে অহংকার করে তারা অবশ্যই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং কেউ যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে দোয়া করতে লজ্জাবোধ করে, চাইতে লজ্জাবোধ করে, এখান থেকে বের হয়ে থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার। এবার আছেন দুই নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা দোয়া পছন্দ করেন। আমার নবী বলছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চাইতে অধিক প্রিয়, অধিক সম্মানিত কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন না। ও কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য ইফতার সামনে নিয়ে যখন আপনি দামি দামি ইফতার সামনে নিয়ে বসে বসে যখন মালিককে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, ও মাবুদ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আমি গুনাহগার, গুনাহ করতে পছন্দ করি, সুতরাং আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন শুধু ক্ষমা করেন না, আসমানে যেই ফেরেশতারা মানব সৃষ্টির সময় বিরোধিতা করেছিল সেই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা দেখ দেখ দেখ, তোরা বলেছিল এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৈয়ার করে দুনিয়ায় পাঠাই, এই মানুষগুলো না রক্তপাত করবে, ফেসাদ করবে, আমার ইবাদত বন্দেগি করবে না, গোলামি করবে না। ও ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার বান্দারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে ইফতার সামনে নিয়ে বসে আছে, আমার কাছে দোয়া করছে, ক্ষমা যাচ্ছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো সারাদিন অনাহারে থাকলো, না খেয়ে থাকলো, ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বলছি আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। দেখেন যে সময়টা আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করতেছে। আমরা বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট করলে কি করি? বাপ হিসাবে গর্ব করি, মা হিসাবে গর্ব করি, ভালো একটা চাকরি পাইলে গর্ব করি, গার্মেন্টসে একটা পদ পাইছে, ম্যানেজার হয়েছে, সুবহানাল্লাহ, কি গর্ব, ম্যানেজার হয়ে গেছে। আর আমার আল্লাহ আপনারে নিয়ে গর্ব করতেছে কার সামনে? ফেরেশতাদের সামনে। গ্যারেন্টি দেওয়া যায় আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। সন্দেহ আছে? কল্পনা করেন যে আপনারে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে, তাহলে মালিক আপনার উপরে কত খুশি। এটা কিসের মাধ্যমে? জোরে বলেন দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? আরো জোরে কিসের মাধ্যমে? শিখেন, এগুলা শিখতে হবে। আল্লাহু আকবার। এরপরে দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো নিকটেই আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার নির্দেশ মেনে চলে, আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ পায়। অর্থাৎ আমার আল্লাহ বলছে কোনো বান্দা যখন আমার ডাকে আমার নৈকট্য লাভের আশায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নিকটে চলে যাই। মানে আপনি ডাকছেন আল্লাহকে আল্লাহর নিকটে যাওয়ার জন্য, আল্লাহ বলতেছে বান্দারা না আমি তোর নিকটে চলে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন আল্লাহ আপনি আসে, এই মানে আমি আপনার নৈকট্য চাই, আল্লাহ বলতেছে বান্দারা আমি তোর নিকটে চলে আসি। লাভ না ক্ষতি? শর্ত একটাই, ডাকার মতো। 4 নাম্বার হচ্ছে দোয়া তাকদীর পরিবর্তন। আর তাকদীরু ইয়াদহাকু ইলা সাই। ভাগ্যে যেটা লেখা আছে আমার কপালটাই ফাটা, আমার কপাল খারাপ। কপাল খারাপ না,
আপনার কারণে আপনি কপাল ফাটা হচ্ছে। তকদির পরিবর্তন হয় শুধুমাত্র দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না? লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। তকদির পরিবর্তন কখনোই হয় না, তবে দোয়ার মাধ্যমে তকদিরের পরিবর্তন হয়। সুতরাং সবসময় কপালের দোষ দিবেন না যে আমার কপালে এরুমই ছিল, ফাটা কপাল। ফাটা কপাল বলে কিছু নাই, সব কপালই ভালো কপাল। আপনি মালিকের সাথে এই বিজনেসটা ঠিক মতো করতে পারেন নাই। কার সাথে? মালিকের সাথে। মালিকের সাথে করতে পারলে ঠিকই, কিন্তু ফাটা কপাল কই? আমাদের জীবনে তো কোনো সংকট নাই। আমরা কি বিলিয়নিয়র, মিলিয়নিয়র, কোটিপতি না। দিন আনি দিন খাই, আপনার চাইতে আমার ইনকাম কম। চেহারা শুরুতে দেখে বুঝতে পারেন? বুঝতে পারেন না। কারণ কি? টাকা নাই, পকেট খালি, কিন্তু একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয়টা দিয়ে যে অবস্থায় আল্লাহ রাখে সবসময় খালি বলি আলহামদুলিল্লাহ। কি ইমাম সাহেব, তাই না? আমাদের একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয় শুকরিয়া দেওয়া পূর্ণ। অনেক মানুষ দেখি কমেন্ট করে ফেসবুকে যে হুজুররা যে কি কামানো কামায়, কি কামানো কামায়, এক একটা কোট, এক একটা জুব্বা, এক একটা গাড়ি। না রে ভাই, তা না। হৃদয়টা বড় আছে। 24 ঘন্টার মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা, মানে 12 ঘন্টা 14 ঘন্টা 8 ঘন্টা তো ঘুমাইতে হয়। তাহলে এই 12, 14, 15 ঘন্টা যা জায়গা থাকি এই মানুষের জন্যই ফিকির করতে হয়। কেন ফিকির করি? আপনিও যেমন কবরে যাবেন, আমিও কবরে যাব। আপনার যেমন সামানা দরকার আছে, আমারও সামানা দরকার আছে। আপনার দায়িত্ব কম, আমার দায়িত্ব বেশি। সুতরাং সেই দায়িত্বের জন্য মানুষের জন্য কিছু করার খেয়াল করি। তো যে কথা বলতেছি, টাকা অনেক নাই, কিন্তু একটা শুকরিয়ার হৃদয় আছে, যে কারণে মনে হয় এরা অনেক কিছু, এদের অনেক কিছু আছে, আসলে কিছুই নাই, কিন্তু একটা শুকরিয়ার দিল আছে। আপনার দিলটাকে যখন আল্লাহর কৃতজ্ঞতায় পূর্ণ করবেন, আল্লাহর কসম আপনিও সুখী জীবনযাপন করবেন। ভাই কেমন আছেন? আছি একরকম। কামাইতেছে 2 লাখ, বাড়ি ভাড়াই তুলতেছে 2 লাখ। না রে ভাই, চলতেছে না, কথা কয় না। আছে না নাই? আপনি যদি 6 তলা 8 তলা বাড়িওয়ালা হয়ে ভালো না থাকেন, তো রংপুর থেকে যেটা গার্মেন্টসে এসে কাম করতেছে যে মেয়ে, বেতন পাচ্ছে 12,000 14,000, এ কিভাবে ভালো থাকবে? তার মানে সমস্যা মূলত ওই জায়গায় না, সমস্যা হচ্ছে আপনার নিউক্লিয়ার পয়েন্টে, কলবে। একটাবার ভাবেন, আল্লাহ আপনারা গার্মেন্টসের ওই কর্মী বানাইতে পারতো, সেখান থেকে বাইর করে 6 তলা বাড়ির মালিক বানাইছে। আপনার শুকরিয়া তো আরো বেশি আদায় করার দরকার। বুঝলে বুঝপাতে, না বুঝলে তেজপাতে। আর কিভাবে বুঝাবেন? মানবেন তো ইনশাল্লাহ? ভালো থাকেন, মন্দ থাকেন, সর্ব অবস্থায় আমাদের মতো হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ। কি চান? আলু ভর্তা ডাল দিয়ে ভাত খান, সমস্যা কোথায়? সুস্থ আছেন, লাইফে সুখী। আমরুপালি খাইতেছেন, ন্যাংরা খাইতেছেন, গোপাল ভোগ খাইতেছেন, হ্যাঁ, রানী পাসান খাচ্ছেন, ফজলি খাচ্ছেন, হাড়ি ভাঙ্গা খাচ্ছেন, এক গামলা একাই খাই ফেলাইতেছেন, কোনো রোগ বালাই নাই। আর আরেকজন খালি তাকায় রয়েছে, আরে এক পিসও খাইতে পারতেছি না। কথা বলেন না কেন? আপনি সাবার করতেছেন এক গামলা, আরও খাইতেছে এক পিস, তাও আবার ডাক্তারের প্রেসক্রিপশন 3 বার চোখ বুলাইয়া। কই 50 গ্রামের বেশি খাওয়া যাবে না, এই জীবনের কোনো মানেই নাই, মরে যাওয়া বালা। কথা কন না কেন? রসগোল্লা আনতেছেন বড় বড়, নাতি খাইতেছে চাবাইয়া, আর আপনি তাকায় রয়েছেন। আপনি লাভ আছে কোনো? যতদিন আপনি সুস্থ আছেন, খাইতে পারতেছেন, ঠিক মতো ঘুমাইতে পারতেছেন, আপনি সুখী মানুষ। বিশ্বাস করেন, মানজা ব্যথায় অনেকে ঘুমাইতে পারতেছে না, একবার স্কোয়ারে যায়, ভারতে যায়, অমুকে যায়, সেখানে যায়, ঘুমাইতে পারতেছে না। কোটি কোটি টাকার মালিক, ঠিক মতো খাইতে পারতেছে না। আর আরেক রিক্সাওয়ালা, কিসের মানজা ব্যথা? ওরা ইটের উপরে বিছনা করে দেন, ওখানে নাক ডাকবো। কথা কন না? আছে না নাই? আপনি এখানে গ্যান্ডারির রস খাইতে গিয়ে 30 বার ভাবতেছেন স্যাকারিন আছে কিনা, ফরমালিন আছে কিনা। আর ও বলতেছে বেটা চিপা লাগবে না, ডাইরেক্ট গ্যান্ডারি হান দেয়, ওটাও সবাই খাইলাম। কথা বলেন না? এ হচ্ছে দুনিয়া। আমার কাছে মনে হয় কি জানেন, কোটি কোটি টাকার চাইতে ওই জীবনটা সুখের। কোন জীবনটা? যেখানে কোনো খাবারের বাধ্যবাধকতা নাই। দেখছেন না আপনার দাদাদেরকে 1 কেজি গোশত একাই খাইছে একবার, রসগোল্লা ওই 1 কেজি একাই সাবার করে দিছে। আর এখন কত ফর্মুলা। তার মানে কি? মানুষ বিলাসী হয়েছে, আল্লাহ থেকে মুখ ফিরাইছে, আল্লাহ আযাব দিয়ে দিছে, রিজকের মধ্যে সংকীর্ণতা দিছে। মালিকের সাথে সম্পর্ক স্থাপন হবে, মালিক আবার রিজিকের দরজা খুলে দিবে। ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ বুঝ দান করুক, আমিন বলেন।
এরপরে কেউ যদি দোয়া না করে কি হয় দেখেন, নবীজি বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযিব আলাইহি ইয়াগযিব আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যান। জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব খেয়াল করেন, বাপের কাছে বারবার ছেলে টাকা চাইলে বাপ ক্ষেপে যায়। ধরেন কালকে দিছে 1000, আজকে আবার চাচ্ছে, আজকেও দিল, কালকে চাইলে ছেদ করে উঠবে, তো থাপড়ে দাঁত ফেলে তুমি বদমাইশ, কত টাকা লাগে তো। মার কাছে বারবার খাবার চাইলে যে ভাত দাও ভাত দাও ভাত দাও, মাও বিরক্ত হয়, কি রে তুই কি কত খাস, একবার খা, দুইবার খা, 3বার 5বার 7বার চাইলে মা রাগ করে না? কাজ করবে না, খালি তোরে ভাত খাওয়াবে। বুঝছেন, যত প্রিয় মানুষই হোক না কেন দুনিয়ার, যদি বারবার দুনিয়ার মানুষের কাছে কোনো জিনিস চান, মানুষ বিরক্ত হয়। আর আমার আল্লাহ এই হাদিসে কি বলতেছে, আমার নবী আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আমার মালিক কি বলতেছে, না চাইলে আমি রাগ হই। সুবহানাল্লাহ। তা আর কি চাই ভাই? তাহলে আমার মালিক দেওয়ার জন্য রেডি, আমরা চাওয়ার জন্য রেডি না। চান চান ভাই, চাইলে আল্লাহ দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, দোয়া সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। 7 নাম্বার, দোয়া করলে 3টি লাভ। জোরে বলেন কয়টা? আরো জোরে। নিয়মিত যারা দোয়া করে নামাজের পরে, নিয়মিত যারা দোয়া করে রাত্রিবেলায়, নিয়মিত যারা দোয়া করে বিকালবেলায়, নিয়মিত যারা দোয়া করে দুপুরবেলায়, আল্লাহর নবী বলছেন 3টা লাভ। 1 নাম্বার, বারবার বারবার আমার মালিকের কাছে চাইলে তার চুলটা সাদা, দাড়িটা সাদা, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ অথবা যুবক মানুষ, বারবার চোখের পানি ফেলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া, ওই ব্যক্তির দোয়া দেখার সঙ্গে সঙ্গে লজ্জা বোধ করেন। যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করেন, আল্লাহ তার জন্য সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দাড়িতে পাকন ধরছেন, আপনি যখন দোয়া করেন আল্লাহ লজ্জিত হন, লজ্জা বোধ করেন। কেন? আর আমার মাখলুক, আমার সৃষ্টি আমার কাছে দোয়া করতেছে, আমি কিভাবে আর হাত ফিরিয়ে দিই? যা বান্দা, তোর দোয়া কবুল করে নিলাম। আহা, মানুষ বুঝে না। 1 নাম্বার হচ্ছে যখন মালিকের কাছে এভাবে দোয়া করবেন, দ্রুত দোয়াটা কবুল হয়ে যাবে। 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, কিছু দোয়া আছে দুনিয়ার জিন্দেগিতে কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আখিরাতের জন্য রেখে দেন। আমার নবীর দিকে একটু নজর দেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে দাবি দাওয়া পেশ করেছেন, কবুল হয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিলেন, আমার নবী দুনিয়ার জিন্দেগিতে আপনি কি চান, আপনার উম্মতের জন্য কি চান, আমার একটু বলেন, আমি কবুল করে নেব, যা চাইবেন আমি তাই দিয়ে দেব। আমার নবী বললেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য, আমার উম্মতের জন্য চাই না, আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহ আপনি আমার এই দোয়াটা জমা রেখে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, তাকবীর। কত বড় কথা। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর কাছে চেয়েছেন। আমার নবী বলেছেন, ওগো আল্লাহ আমাকে এখন দিয়েন না, আমার উম্মতের জন্য আমি কিয়ামতে চাই। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। আর সেই নবীকে আমরা গালমন্দ করি। কতটা দয়া করেছেন, কতটা মায়া করেছেন। আর এই নবী আমাদের জন্য উহুদে রক্তাক্ত হয়েছেন, এই নবী আমাদের জন্য তায়েফে রক্তাক্ত হয়েছেন, এই নবী আমাদের জন্য একবেলা ঠিক মতো খান নাই, এই নবী এই ইসলামকে আমাদের জন্য রেখে গিয়েছেন, নিজে একবেলা ঠিক মতো ঘুমান নাই। সেই নবীর জন্য আমাদের হৃদয় কাঁদে না, সেই নবীর সুন্নাহের জন্য আমাদের কলিজাটা কাঁদে না, সেই নবীর জন্য আমাদের মনটা কাঁদে না, সেই নবীর জন্য মুখে দাড়িটা আমরা রাখতে পারি না, সেই নবীর জন্য আমরা একটু সুন্নাহের অনুসারী আমরা হতে পারি না। আল্লাহ রহম করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কিছু দোয়া আল্লাহ তাআলা দুনিয়ায় কবুল করেন না, এটা আখিরাতের জন্য রেখে দেন। এটা এই দুনিয়ায় কবুল করবেন না। আমরা তো এটাই চাই যে মালিক আমি জানি তুমি আমারে কষ্ট দিচ্ছ, আমি জানি তুমি আমারে পরীক্ষা করছো, আল্লাহ এই জলমে সুখ না দিলেও তুমি আখিরাতে আমারে সুখ দিও। এভাবে মালিককে বলেন যে আল্লাহ এই জলমে তুমি আমারে পয়সা দিল না, আল্লাহ এই জন্মে তুমি আমার সুখ দিলা না, আল্লাহ এই জন্মে পুরো জীবনটা আমার ঘানিট টানতে টানতে গেল, এই জীবনে আমি কখনো কোনো নিয়ামত পাইলাম না, আল্লাহ আমি এতেও খুশি আছি, অন্তত আল্লাহ আখিরাতে আমার পাওনাগুলো দিয়ে দিও আল্লাহ। মালিককে এভাবে বলেন, এভাবে বলেন মালিককে। কারণ এই পৃথিবীতে কেউ সুখী না ভাই,
আপনি মনে করছেন বাড়িওয়ালা অনেক সুখী, না। আপনি মনে করছেন গাড়িওয়ালা অনেক সুখী, এসির মধ্যে যাচ্ছে, না। আপনি মনে করছেন রিক্সাওয়ালা অনেক সুখী, না। পৃথিবীটা সুখের জায়গা না। পৃথিবীটা হচ্ছে জেলখানা মুমিনের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য হচ্ছে জান্নাত। আল্লাহ ওদের জন্য কিয়ামতে কোনো প্রতিদান রাখেন নাই। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে কি করে দিয়েছেন, দুনিয়াটা ছেড়ে দিয়েছেন বেঈমানদেরকে। তাহলে কিছু দোয়া এটা দুনিয়ায় কবুল হচ্ছে না, কিন্তু এটা আখিরাতে জমা থাকতেছে। হতাশ হবেন না, মনেই করবেন না এটা মোটেও যে আমার দোয়াটা কবুল হচ্ছে না। মনে করবেন দোয়া কবুল হচ্ছে, আমি এখনো পাচ্ছি না, বা এটা জমা আছে, আখিরাতে পাবো। 3 নাম্বার, দোয়া করলেন কবুলও হলো না, আখিরাতেও কোনো প্রতিদান নাই। তাহলে কি করেন আল্লাহ তাআলা? 3 নাম্বার একটা কাজ করে দেন। যতটুকু পাওনা আপনি চেয়েছিলেন আল্লাহর কাছে, যা যা নিয়ামত চেয়েছিলেন, আল্লাহ যদি দোয়া কবুল না করেন, ওই সমপরিমাণ বিপদ আপনার জীবন থেকে দূরভীত করে দেন। তা আল্লাহ তো ঠগান নাই আপনাকে, আল্লাহ তো আমাকে ঠগান নাই। আল্লাহ তো আমাকে আপনাকে অনেক বেশি দিয়েছে, বরঞ্চ আমি কতটুকু আল্লাহকে দিচ্ছি। আল্লাহ আমার কাছে ভাত চান না, খাবার চান না, আল্লাহ চায় আল্লাহর গোলামি। এবার আসেন তাহলে 3টা জিনিস দোয়া যখন আপনি করবেন পাবেন, পেয়ে গেলেন। এই 3টা জিনিস কোন 3টা? দ্রুত দোয়া কবুল করবেন, দোয়া আখিরাতের জন্য জমা রাখবেন, অথবা যে পরিমাণ দোয়ায় আপনি চেয়েছিলেন এই পরিমাণ সমপরিমাণ বিপদ আল্লাহ আপনার থেকে দূরভীত করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়ার কিছু আদব আছে। 1 নাম্বার, প্রথমেই যখন দোয়া করবেন আল্লাহর প্রশংসা করে নেবেন। বাংলায় পারলে বাংলায়, আরবিতে পারলে আরবিতে। আরবিতে পারা ভালো, ওই যে বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইন, এরকম আছে, এরকম বলে নেবেন। অথবা বাংলায় যে আমি যে প্রশংসাগুলো করলাম, আল্লাহ আমার জীবনের মালিক আপনি, আমার মরণের মালিক আপনি, আপনি জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাহবুব, কার কাছে যাব? এইভাবে মালিকের কাছে প্রথমে কি করবেন? আত্মসমর্পণ করবেন। আর কিছু লোক তো কথা কয় না, আছে না নাই? সালাম ফেরানোর পরে ওই যে ইমাম সাহেব যে দোয়া করলো তখন করছে, ঠিক আছে, একা একা যখন দোয়া করে, মানে হে যে কি কইলো এ নিজেও কিন্তু বুঝে না, এই দিল দোয়া না, এই দোয়া কবুল হবে নি, কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না। এটা তামাশা, এটা দোয়া না, ঠিক এটা। সুতরাং প্রশংসা করে নেবেন 1 নাম্বার। 2 নাম্বার, দরুদ শরীফটা পড়ে নেবেন আমার নবীর প্রতি। দরুদ যদি পড়া হয় দোয়াটা ঝুলন্ত থাকে না, একবার আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছায় যায়। আমার নবীর দুরুদের কত পাওয়া, সুবহানাল্লাহ। 3 নাম্বার, কিবলামুখী হয়ে দোয়া করবেন। 4 নাম্বার, হাত উঠাবেন একাকী, ওই ইমাম সাহেবের সাথে উঠাইতে হবে জরুরি না, একাকী দোয়া করবেন, নির্জন দোয়া, এটা আল্লাহ পছন্দ করেন। খতিবের সাথেই দোয়া করতে হবে জরুরি না, একাকী দোয়া এটা আল্লাহ বেশি পছন্দ করেন। আচ্ছা, বিনয় এবং কান্নাকাটি করবেন, চোখের পানিটা ছেড়ে দেবেন, একবারে নাদান না খান্দা। ভিক্ষুক যেমন আপনার কাছে চাই, এখানে যারা ভিক্ষা করে কোনোদিন দেখছেন সেট করে এই মেয়ে টাকা দিলে দেও, না হলে না দাও, যাও, এরকম বলে? কোনো ভিক্ষুক এরকম বললে ভিক্ষা পাবে? 3 শ্রেণীর মানুষ জীবনে সফল কাম হইতে পারে না। আমাদের এক হুজুর বলতেন, আল্লাহুম্মা গফির লাহু, সে মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলেন। নাহবীর জামাত যখন পড়ে তখন হুজুর বলতেন, কয় 3 শ্রেণীর মানুষ জীবনে সফল কাম হয় না। কয় কে? হুজুর কে কে? তো হুজুর বলতেন, চাঁদপুরের মানুষ ওই ভাষায় বলতেন, কয় রাগ্গা আলেম, কাইশ্যা চোরা, সেনসেন্যা ফকির। বুঝেন নাই? কয় 3 শ্রেণীর মানুষ জীবনে সফল কাম হইতে পারে না। তো হুজুর কে কে? কয় রাগ্গা আলেম, মানে যে আলেমরে প্রশ্ন করার আগে হেসেট করে ওঠে। ইমাম সাহেবের খুব রাগ, খতিবের খুব রাগ, এই আলেম দিয়ে জাতির উপকার হবে না, কথা বলেন না কেন? মানে কিছু বলার আগে সেট করে ওঠে। রাগ্য আলেম মানে কোনো আলেমের রাগ থাকা যাবে না, তাহলে ওর দ্বারা আল্লাহ খেদমত নেবে না। রাগ্য আলেম। 2 নম্বর হচ্ছে কাইশ্যা চোর। কাইশ্যা চোর মানে হচ্ছে চুরি করতে যে খালি খক্কর খক্কর কাশতেছে, তো চুরি করতে পারবে না, তো বলে যে কাইশ্যা চোর। আর 3 নম্বর হচ্ছে সেনসেন্যা ফকির। এই মেয়ে ভিক্ষা দিলে দাও, না হলে না দাও। এটা ভিক্ষা দিবে কেউ? উল্টা থাপড় দিয়ে চাপা খুলে হালাই, ভিক্ষা করতে আইসো না ফাজলামি করতে আইসো? আচ্ছা, কেন বলতেছে এই কথাটা? মনে পড়লো এই কারণে, যখন ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে সে কিন্তু বিনয়ী হয়ে চাচ্ছে। আপনি টাকা দিচ্ছেন কত? সর্বোচ্চ 10 টাকা। থিঙ্কিং করেন, বুঝছেন? টাকা দিচ্ছেন কত? সর্বোচ্চ 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই জন্য কতটা বিনয়ের সাথে হাসি মুখে আপনার কাছে বলতেছে।
আর মালিক আপনাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেবে, সেই মালিকের কাছে কতটা বিনয়ী হওয়া দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি 10 টাকার জন্য এতটা বিনয়ী আপনি হতে পারেন, অফিসের বস বলে যে হয়েছে, প্রমোশন হয়েছে, বেতন কত বাড়তেছে, 2500 টাকা, ওরে সুবহানাল্লাহ কি খুশি। সেদিন আবার রাত্রেবেলায় হাফ কেজি মিষ্টি কিনে নিয়ে যেতেছে বাড়িতে, যে প্রমোশন হয়েছে। এবং বসের সামনে যখন দাঁড়ায় কি সুন্দর বিনয়ের সাথে, লড়েও না, মশায় যদি পাছাতেও কামড় দিয়ে রাখে তাও সরায় না, কথা কন না কেন। আর এখানে এসে মসজিদে ইমামের পেছনে দাঁড়াইছে, খালি খাদ্য হইতেছে, খালি খাদ্য হইতেছে। তো এটা বিনয়? এটা বিনয় না। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, মালিকের কাছে যখন দাঁড়াইবেন ওই বিনয়টা আপনার রাখতে হবে, চাওয়াটা চাওয়ার মতোই হতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো বিনয় এবং কান্নাকাটিটা লাগবে। 6 নাম্বার, একাগ্র চিত্তে দোয়া করতে হবে, বারবার দোয়া করা, গুনাহ স্বীকার করা, হালাল খাদ্য গ্রহণ করা, নিজেকে এমনভাবে সঁপে দেওয়া, আল্লাহ আমি ভুল করে ফেলাইছি, মাহবুদ মাফ করে দাও। আর যদি এরকম হয় যে আপনি গুনার কথা স্বীকারই করছেন না, তাহলে আল্লাহ মাফ করবে না। কেন দোয়া কবুল হচ্ছে না? এই যে বারবার দোয়া কবুল, মানে আমরা চাই, কবুল হচ্ছে না এটা ধারণা করবেন না। যদি আপনি হালাল খান, যদি আপনার ফরজ আহকামগুলো বাস্তবায়ন করেন, নামাজ রোজা ঠিক থাকে, দোয়া কবুল হবেই। হয় এই জন্মে ফলাফল পাবেন অথবা ওই জন্মে। কিন্তু কখনো এটা মনেও করবেন না যে আপনার দোয়া কবুল হচ্ছে না, হচ্ছে। এই বিশ্বাসটা আপনার থাকা লাগবে। দোয়া কবুল হয় না কি কারণে? 1 নম্বর হচ্ছে হারাম খাওয়া। কি খাওয়া? জোরে বলেন, কি খাওয়া? দীর্ঘ সফর শেষে এক ব্যক্তি এসেছে, অগোছালো অবস্থায় হাত তুলিয়ে বলল, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, তার উঠা বসা হারাম, পোশাক হারাম, হারাম দ্বারা লালিত। আল্লাহ রাসূল বলছেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে? যেই ব্যক্তি অফিসে গিয়ে ঘুষ খাইছে, যে ব্যক্তি মানুষের কাছ থেকে সুদ খাইছে, যেই ব্যক্তি জেনা করছে, যেই ব্যক্তি মদ খাইছে, যে ব্যক্তি মানুষের হক মেরে খাইছে, এর দোয়া আবার কিভাবে আল্লাহ কবুল করে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর দোয়া কিভাবে কবুল হয়? আল্লাহর কাছে চাওয়ার জন্য তো একটা পবিত্র জবান লাগবে, দুখানা পবিত্র হাত তো লাগবে নাকি? আপনি এটা ছাড়া কিভাবে কল্পনা করেন? এটা কল্পনা করা যায় না। 2 নম্বর, গুনাহ নিয়মিত করতেছেন, লিপ্ত থাকতেছেন, একবার কন্টিনিউয়াস। সকালে গুনাহ করে আবার বিকালে দোয়া করে, বিকালে গুনাহ করে আবার সকালে দোয়া করে, আবার সকালে গুনাহ করে বিকালে দোয়া করে। কিছু লোক টেন্ডেন্সি এরকম যে আমি গুনাহ করবো আর আল্লাহ আমারে ক্ষমা করতেই থাকবে, ক্ষমা করতেই থাকবে। এটাকে তওবা বলে না, এটাকে ফাইজলামি বলে। কথা বলেন, এটাকে কি বলে? ফাইজলামি। তওবা হচ্ছে সেটা যে মাবুদ আর করব না, একবারে ফিরে এসেছেন, আর করেনি নাই, জীবন চলে যাক, আর করবো না মানে করবোই না, করবো না মানে করবোই না। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে এরকম আছেন, আগে গুনাহ করেছেন, এখন করছেন না। কি মারা গেছেন? না, ঠিকই আছে। সুবহানাল্লাহ। বরঞ্চ আমার আল্লাহ কি বলছেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহর জন্য যদি আপনি গুনাহ ছাড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য শত শত ভালো ভালো পথ উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, গুনার দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। 5 নম্বর হচ্ছে গাফেল অন্তর, উদাসীন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 6 নম্বর হচ্ছে ফরজ ইবাদতে অবহেলা করা, এই জন্য দোয়া কবুল হয় না। 7 নম্বর হচ্ছে মানুষের হক নষ্ট করা। এই হকগুলো, এই 7টা কারণ, এই 7টা বিষয় যদি আপনি বিরত থাকতে পারেন, এগুলো যদি মেনে চলতে পারেন, আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, 1 নাম্বার, অনেক সময় চলে গেছে, সংক্ষেপে বলে দিই, শেষ রাত্রে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন, শেষ রাত্রে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সেজদা অবনত হয়ে নফল নামাজে বেশি দোয়া করবেন। সেজদায় গিয়ে দোয়া করবেন। নিজের ব্যক্তিগত যত চাওয়া আছে আল্লাহর কাছে বলবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদ, আল্লাহ নবী বলছে, আল্লাহ সবচেয়ে বেশি নিকটে চলে যায় বান্দা যখন সেজদা অবনত থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আজান এবং একামতের মধ্যখানে দোয়া, এই দোয়াটা আল্লাহ কবুল করেন, এই সময়ের দোয়া। 4 নম্বর, জুমার দিনের দোয়া। 5 নম্বর, রোজাদার ইফতার করার সময়ের দোয়া।
6 নাম্বার সফর করা অবস্থায় দোয়া, 7 নাম্বার মজলুমের দোয়া। এই 7 শ্রেণীর মানুষকে যেখানে পাবেন ওখানেই ধরেন যে ভাই নিজের জন্য দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসাফিরের কাছে দোয়া কিসের চাইবে? বাংলাদেশের মানুষ মুসাফির দেখলে ওরা ফাড়ে কথা বলে, বুঝেন নাই কথা? যদি বুঝে যে ও টুরিস্ট, 5 টাকার চা তখন 10 টাকা হয়ে যায়, ঠিক কিনা? 20 টাকার পানি তখন 30 টাকা হয়ে যায়। টুরিস্ট প্লেসগুলোতে এগুলো হয়, অথচ এটা একটা ইবাদত। আল্লাহ নবী বলছে টুরিস্টদেরকে, মুসাফিরদেরকে খেদমত করো, তাদেরকে খাবার দাও, ফ্রি খাবার খাওয়াও, সওয়াব। তাদেরকে ছাড় দাও, সওয়াব। আর আমরা যাইতে ধরি, ঠিক কিনা? ঈদের সময় দেখেন না বাড়ি বাস ভাড়া, উচিত ছিল এই সময় দাম কমানো। আমি ইংল্যান্ডে এবারও দেখলাম, রোজা তো ইংল্যান্ডে করলাম না, এবার তো ইংল্যান্ডে রোজা করছে, অমুসলিম দেশ, অথচ মুসলমানদের জন্য প্রত্যেকটা বড় বড় শপে ইফতার আইটেমে ডিসকাউন্ট। সুবহানাল্লাহ বলেন। অমুসলিম দেশ, আর আমাদের এখানে ফাড়ে ফাড়ে জবাই। কবে পরিবর্তন আমরা হবো? আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আর 3-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে কথা বলেছিলাম যে নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম 10 জন 10টা দোয়া করেছিলেন। আমি খালি দোয়াগুলো বলে দেবো, আপনারা এই দোয়াগুলো যাদের মুখস্থ আছে এই দোয়াগুলো স্মরণ করে দিচ্ছে, এগুলো পড়বেন ইনশাআল্লাহ বলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই যে জান্নাতের ফল ভক্ষণ করলেন, দুনিয়াতে আল্লাহ নামায়া দিল, এরপরে তওবা করেছিলেন আল্লাহর কাছে। যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, ওই দোয়াটা কিন্তু আমিও পড়ি, আপনারাও পড়েন, সাথে সাথে বলবেন যারা পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদের সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন, মাফ করে দেন। জোরে বলেন আমিন। এটা ছিল আদম নবীর দোয়া। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিদ যালিমিনা ইল্লা তাবারা। এটা ছিল নূহ নবীর দোয়া, এটা করবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অনেকে পারেন কিন্তু আপনারা এই দোয়াগুলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সবাই আমার সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। মাছের পেটের ভিতরে যে দোয়া করছে, ওই বিপদে তো আপনি আমি পড়ি নাই, তাহলে বিল্ডিং এ আটকে গেছি, অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, যে কোনো বিপদে এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আল্লাহ গো, হাতে পোক ধরছে, আমি কিছু বলি নাই, বডিতে পোকা ধরেছে, আমি কিছু বলি নাই, আমার মাথায় পোকা ধরেছে, আমি কিচ্ছু বলি নাই। ও মাহবুদ, যে জিহ্বাটা দিয়ে আপনাকে ডাকি সেই জিহ্বাটাতে পোকা ধরছে, মাহবুদকে একটু রহম করেন। এই জিহ্বাটা যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারে ডাকবো কি দিয়ে? সুবহানাল্লাহ। এই যে দোয়া করেছে, তো দোয়া ছাড়া আসলে পার পাওয়া যাবে না। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছেন সেই দোয়াগুলো একটু মুখস্থ করে নিন ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন।
অনেক সময় বন্ধু বান্ধব আপনারা ছেড়ে চলে যায়, বউ আপনারা ছেড়ে চলে যায়, সন্তান সন্ততি আপনারা ছেড়ে চলে যায়, আশপাশের মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যায়, স্বার্থে যখন আঘাত আসে সবাই আপনাকে ছেড়ে চলে যায়। দুনিয়ার জিন্দেগিতে একা কিভাবে টিকবেন, একা কিভাবে বাঁচবেন, আপনি পেরেশান হয়ে যান। ঠিক ওই সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বিলা তাদারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এ আমার রব, আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আমার কাউকে দরকার নাই, আমার কাউকে দরকার নাই, আমার এক আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক না? দুনিয়ার সব মানুষ যদি আপনাকে হেল্প করতে চায় পারবে না যদি আল্লাহ না চান। আর কেউ আপনার সাথে নাই, সরকার আপনার বিপক্ষে, মুসল্লি আপনার বিপক্ষে, কমিটি বিপক্ষে, ইমাম বিপক্ষে, চেয়ারম্যান বিপক্ষে, এমপি বিপক্ষে, আল্লাহ পক্ষে আর কিচ্ছু লাগে না। ঠিক না? সুতরাং আমরা আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। আর একটা দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান এই দোয়াটা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন সবাই সাথে সাথে বলেন। ফিরাউনের সামনে যখন আল্লাহ দাওয়াত নিয়ে যাইতে বললেন যে যাও ফিরাউনের কাছে একত্ববাদের দাওয়াত দাও, আল্লাহ আমার জিহ্বাতে তো জড়তা আছে, কথা তো ঠিকমতো বলতে পারি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি শরহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। سبحان الله। আরেকটা দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নাযিল করেছেন, রব্বি আউজিআনি আনশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এটা ছিল সুলাইমান নবীর দোয়া। শেষ আলোচনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, যখন বড় হয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউযিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এটা ছিল ইউসুফ নবীর দোয়া। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবশেষ দোয়া, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। 10 জন নবীর 10টা দোয়া আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে। এমনি এমনি রাখেন নাই, আমাদের শেখানোর জন্য। কাদের জন্য? আমাদের জন্য। এই দোয়াগুলো মুখস্থ না থাকলে এই যে সোশ্যাল মাধ্যমে তো চলে যাবে, ওখান থেকে একটু নোট করে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? যেহেতু সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, আপনাদেরকেও করবেন। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন।